কোটি কোটি ডলারের যুদ্ধবিমান নয়, আধুনিক যুদ্ধের ময়দানে এখন সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠছে কয়েক হাজার ডলারের ছোট ড্রোন। একদিকে ইরানের বহুল আলোচিত আত্মঘাতী ড্রোন শাহেদ 136, অন্যদিকে যুক্তরাষ্ট্রের নতুন কম দামি ড্রোন লুকাস। প্রযুক্তি, কৌশল আর সংখ্যার এই প্রতিযোগিতায় প্রশ্ন উঠছে, যুদ্ধে শেষ পর্যন্ত কোনটি বেশি কার্যকর। ফোর্বস সাময়িকীর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নতুন ড্রোন লুকাস তৈরি করা হয়েছে অনেকটা ইরানের শাহেদ 136-এর নকশা অনুসরণ করে। অর্থাৎ যে অস্ত্র একসময় ইরান তৈরি করেছিল নিজেদের শক্তি বাড়াতে, এখন সেটি যুক্তরাষ্ট্র ব্যবহার করছে ইরানের বিরুদ্ধেই। একটি শাহেদ 136 ড্রোন তৈরি করতে ইরানের খরচ পড়ে আনুমানিক 10 থেকে 50 হাজার মার্কিন ডলার। ত্রিভুজাকৃতির কাঠামোর কারণে এর নির্মাণ প্রক্রিয়াও সহজ, ফলে দামি ক্ষেপণাস্ত্র ব্যবহার না করে ইরান একসঙ্গে শত শত ড্রোন আকাশে পাঠাতে পারে। তবে শাহেদ 136 পুরোপুরি নিখুঁত নয়। ড্রোনটির গতি ঘন্টায় প্রায় 185 কিলোমিটার, যা তুলনামূলকভাবে ধীর। ইঞ্জিনের শব্দের কারণে অনেক সময় সহজেই শনাক্ত হয়ে যায়, ফলে প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস হওয়ার ঘটনাও কম নয়। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র মাঠে নামিয়েছে নতুন অস্ত্র লুকাস, যা তৈরিতে খরচ হয় প্রায় 35,000 ডলার। এই ড্রোনগুলো নেটওয়ার্কের মাধ্যমে একে অপরের সঙ্গে সংযুক্ত থেকে সমন্বিতভাবে আক্রমণ চালাতে পারে। অর্থাৎ আকাশে ওড়ার সময়ই তারা নিজেদের মধ্যে তথ্য বিনিময় করে লক্ষ্যবস্তুতে হামলা চালায়। সম্প্রতি উপসাগরীয় অঞ্চলে অবস্থান করা মার্কিন রণতরী থেকে লুকাস ড্রোন ব্যবহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। এগুলো মূলত ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং রাডার ব্যবস্থা ধ্বংসের কাজে ব্যবহৃত হচ্ছে। বিশ্লেষকদের মতে শাহেদ 136 হোক বা লুকাস, প্রশ্নটি আর শুধু কোন ড্রোনটি বেশি উন্নত তা নয়, বরং উভয় পক্ষই এখন একই কৌশলের দিকে এগোচ্ছে। ড্রোনের দৌড়ে বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব। মধ্যপ্রাচ্যের আকাশে এখন সেটি সবচেয়ে বড় বাস্তবতা। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১।